আর বন্ধুরা, আজকে ভাবছিলাম ডাইটিং করতে করতে কি খাওয়া যায় রাত্রে, তাই জন্য বরের আবদারে বানিয়ে ফেললাম আম পোড়া চিকেন। তো সেই জন্য আমটাকে আমরা প্রথমে পুড়িয়ে ভালো করে পেস্ট করে নেব। তো তারপরে দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা আমরা রেডি করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে পজ করে সেটা দেখে নিতে পারো। তারপর চিকেনটা আমরা নিয়েছিলাম 500 গ্রাম অনুযায়ী, সমস্তটা ইনগ্রিডিয়েন্টস রেডি করেছিলাম আমি। তো দেখো প্রথমে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। আমের পেস্ট আর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে আমরা ভালো করে নুন পেস্ট করে ম্যারিনেট করে রেডি করে নেব। তারপরে সেটাকে কিছুক্ষণ 15 মিনিট রেখে দিতে হবে। মিনিমাম 1 ঘন্টা রাখতে পারলে ভালো হয়, কিন্তু আমাদের হাতে অত টাইম ছিল না, সেই জন্য আমি 15 মিনিট রেখেছিলাম। তো তারপরে আমরা লেমন জেস্ট একটু দিয়ে দেবো, কারণ লেমন জেস্ট দিলে ফ্লেভারটা খুব একটু সুন্দর আসে। এমনিতেই আমি গন্ধরাজ লেবুটা একটু ভালোবাসি বেশি, সেই জন্য লেমন জেস্টটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে সেটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কড়াইতে তেল দিয়ে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে ফোড়ন দিয়ে ভালো করে, ফোড়নটা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে আমরা ম্যারিনেট চিকেনটা দিয়ে দেবো তার মধ্যে। তো দিয়েই দেখো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে জিনিসটাকে। নুন হলুদ দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেব। একটু চিনিও দিয়ে দেবো, যেহেতু আমের পেস্ট দেওয়া সেহেতু একটু চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি হবে। তারপরে গুঁড়ো মশলাগুলো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে সেটাকে কষাতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে সেটাকে তারপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার দেখো কতটা জল ছেড়ে এসছে। তার মধ্যে আমি গন্ধরাজ লেবু একটু দিয়ে দিয়েছিলাম। তোমাদের আগেই বললাম গন্ধরাজ লেবুটা আমার ফেভারিট। তো দেখো কালারটা কিরকম এসেছিল, কত সুন্দর খেতে হয়েছিল কালারটা। আর তার মধ্যে চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। নামানোর সময় একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো দেখো চিকেনটার কালার, চিকেনটা কেমন হয়েছে খেয়ে বলো তো। দারুন, ফ্যান্টাস্টিক, সুপার।